ডক্টর ইউনূস ভার্সাস বিএনপি নতুন সমঝোতা দৃশ্যপটে আসছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে জামাত যে কোনো সময় বেঁকে বসতে পারে। দর্শক, প্রফেসর ইউনূস জামাতের সাথে ভালো সম্পর্ক রাখতেন এবং জামাতের আস্থা ছিল, এবং জামাত এখান থেকে ডেফিনেটলি শিখছে যে স্বার্থ ছাড়া আনকন্ডিশনাল কাউকে কোনো ছাড় দিতে হয় না। রাজনীতি হচ্ছে স্বার্থের খেলা, বিনিময় ছাড়া এক বিন্দু পরিমাণ ছাড় দিতে হয় না। এখানে জাতির বৃহত্তর স্বার্থ, জনগণের কল্যাণ, গণতান্ত্রিক রাজনীতি এরকম একটা নোংরা খেলা, যাতে এই জাতির বৃহত্তর স্বার্থ, জনগণের কল্যাণ এগুলো বিবেচনা করতে হয় না, আগে পার্টি ইন্টারেস্ট। এই জন্য দেখবেন যে বিএনপি, আওয়ামী লীগ তাদের কাছে জনগণের কল্যাণ এবং জাতির বৃহত্তর স্বার্থের সংজ্ঞা কি? তাদের দলের স্বার্থকেই তারা বলে জাতির বৃহত্তর স্বার্থ, এবং তাদের দলের কল্যাণকেই বিএনপি, আওয়ামী লীগ বলে জাতির কল্যাণ, জনগণের কল্যাণ। আর জামাত জাতির বৃহত্তর স্বার্থে নিজেদের স্বার্থ বারবার বিকিয়ে দিয়েছে, নিজেদের স্বার্থ বারবার বিসর্জন দিয়েছে। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। জামাত ছাড় দিয়েছে। তো দর্শক, ডক্টর ইউনূসকে জামাত আনকন্ডিশনাল সমর্থন দিয়েছে। জামাত কিছু পায়নি, জামাত কিছু নেয়নি। অথচ বিএনপি ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়ার বিনিময়ে শেষ পর্যন্ত একদম রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিয়েছে। কি নেয়নি? ইউনূস সরকারকে বিএনপি সরকার বানিয়ে ফেলেছিল, তবে ইউনূসের মতো ভালো লোকের মাধ্যমে ভোট কারচুপি করাতে বাধ্য করেছে বিএনপি। ইউনূসের মাধ্যমে চুরি করিয়েছে। ইউনূসের একটা ইচ্ছা ছিল না। আর জামাত বিনা স্বার্থে ইউনূসকে সমর্থন দিয়েছে। ইউনূসের পাশে, আপনাদের মনে আছে, বিএনপি সারাক্ষণ ইউনূসকে গালাগালি করত, নানান কিছু বলতো। এমনকি সুদী ইউনূস, আওয়ামী লীগ যে ভাষায় গালি দিত, মৌলবাদী, সুদী, সুদখোর মৌলবাদী, এগুলো বিএনপি বলতো। খলিলুর রহমানের পদত্যাগ চাইতো, মনে আছে? আর জামাত তখন ইউনূসের পাশে দাঁড়াতো, এবং আমরা বা জামাতপন্থী সবাই মিলে ইউনূসকে ডিফেন্ড করতাম। আর সেই ইউনূস শেষ পর্যন্ত জামাতের সাথে বেইমানি করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, এবং ফেয়ার ইলেকশনটা দিলেন না। তো জামাত ইউনূসের উপর যে আস্থা রেখেছিল বা যে সমর্থন দিয়েছিল, এবং ইউনূসের কথায় বিএনপির সাথে বা বৃহত্তর একটা সোশ্যাল কন্ট্রাক্টও এসেছিল, সব ঠিক ছিল বা এখনো আছে। কিন্তু জামাত এক পর্যায়ে ইউনূসের বিরুদ্ধে বেঁকে পড়বে। কিছু উপদেষ্টার বিরুদ্ধে তো জামাত মাঠেও নেমেছিল, রেজওয়ানা হাসান, খলিলুর রহমান, এদের বিরুদ্ধে মাঠেও নেমেছিল, কিন্তু জামাত পরবর্তীতে চুপসে গেছে। কিন্তু আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, আন্তর্জাতিক সমীকরণে বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় এসে দাঁড়াবে, তখন ইউনূসের বিরুদ্ধে, ইউনূসের কর্মকাণ্ডের বিরুদ্ধে জামাত ডেকে বসতে বাধ্য হবে বা দাঁড়াবে। তো দর্শক, এখন পর্যন্ত কিছু বলেনি। বিএনপি ইউনূস সমঝোতা যে আছে, বিএনপি ইউনূসের মূল সমঝোতাটা হয়েছিল সেই লন্ডন বৈঠকের মাধ্যমে, সম্ভবত 13 জুন বা এরকম। এই কিছুদিন পর 1 বছর পূর্ণ হবে। সেই লন্ডন বৈঠকেই সবকিছু ফাইনাল হয়েছিল যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, এবং দ্রুত নির্বাচন দিয়ে দেবে। এবং নির্বাচনের তারিখ তো সেই বৈঠকের পর পিছিয়ে আনা হয়েছিল, এটা তো প্রকাশ্য ছিল, আর গোপনে যা হয়েছিল। তবে একদিন না একদিন সব গোপন এইসব খবর দৃশ্যপটে আসবে, আমরা বিশ্বাস করি। তখনই একটা সমঝোতা হয়েছিল। কিন্তু দেখেন, একটা সহজ হিসাবে, এটা রাজনীতি যারা বুঝতে চান, আমাদের আলোচনা শুনে রাজনীতি বুঝেন বা শিখেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি, রাজনীতিতে ক্ষমতা আসার আগের প্রতিশ্রুতি ক্ষমতা আসার পর নতুন ভাবে রিসাফল করা হয়, ওটা থাকে না। যেমন জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো, ওইটাই ক্ষমতা আসার পর তারা ভুলে যায়। যেমন রাজনৈতিক দলগুলো বলে যে আমরা ক্ষমতা আসলে এই করবো সেই করবো, ক্ষমতা আসার পর এটা করে না। যেমন এই যে বিএনপি দেখেন, তারা সারা জীবন ক্ষমতা আসার আগে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল, বলেছিল, আর ক্ষমতা এসে বিচার বিভাগের স্বাধীনতাকে হত্যা করলো, পৃথক বিচার বিভাগের সচিবালয় বাতিল করে দিল, এবং এই করব সেই করব, এগুলো এখন কিছুই করছে না। ভারতের সাথে বিএনপির যে চুক্তি হয়েছিল যে ভারত, আপনারা আমাদেরকে ক্ষমতা এনে দিন, আওয়ামী লীগকে বলে দিন তারা যাতে বিএনপিকে ভোট দেয়, জামাত ঠেকাও, ক্ষমতা আসলে আমরা আপনাদের জন্য এই করবো সেই করবো। সেখানে ক্ষমতা আসা হয়ে গেছে, এখন ভারতের কথা বিএনপি পুরোপুরি শুনছে না। তো ক্ষমতা আসার পর লোকাল বা ইন্টারন্যাশনাল যে প্রতিশ্রুতিগুলো থাকে, এগুলো অনেকে ভুলে যায়। কারণ ক্ষমতা আসলে মনে করে আমি এখন ক্ষমতায়, এখন আমি যা ইচ্ছা তা করবো, এবং তখন অন্যকে বাধ্য করে আবার নতুন ডিলে আসতে। এই জন্য যারা এই ধরনের ডিল করে, তারা এটা একটা অপশন হিসাবে ধরে নেয় যে এখন বলছে যে মানবো, কিন্তু ক্ষমতা আসার পর তো এরা মানবে না। তো না মানলে কি, বা না মানলে এটা না মানুক, এ ধরনের চিন্তা ভাবনা আগেই থাকে। ইউনূসের সাথে বিএনপির যে চুক্তি হয়েছিল, যে সমঝোতা হয়েছিল,
সেটা ক্ষমতা আসার আগে একদম ঠিকঠাক ছিল, কিন্তু ক্ষমতা আসার পর যেহেতু আবার নতুন হিসাব নিকাশ চালু হয়েছে, নতুন অ্যাকাউন্ট চালু হয়েছে, এখন সেই সমঝোতায় পুরোপুরি বিএনপি থাকতে চায় না। ইউনূসের সাথে মাঝখানে একটু অবনতি, এই বিএনপির কেউ কেউ ইউনূসকে ইরিটেট করার চেষ্টা করে, সে চুক্তি লঙ্ঘন করার চেষ্টা করে। এমনকি ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা সমঝোতাও ছিল বিএনপির সাথে, সেটাও বিএনপির একটা অংশ চায় না, যে না কিসের রাষ্ট্রপতি বানাবো, ক্ষমতা আসা হয়ে গেছে, এখন ইউনূস কোন চ্যাটের বল, চিনি না। বিএনপির একাংশের চিন্তা ভাবনা এরকম। কিন্তু আরেকটা অংশ ঠিকই চায় যে না, ইউনূস যে ফাঁদে আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের মাধ্যমে নানান সিস্টেমে, ইউনূসের সাথে যদি বেইমানি করি এ আমার ক্ষমতা খেয়ে দিতে পারে। এই জন্য কেউ কেউ আবার চান যে না, ইউনূসের সাথে সমঝোতা থাকুক এবং ইউনূসকে রাষ্ট্রপতি বানাই। বিএনপিতে দুইটা ধারাই আছে। তবে নির্বাচনের পর সমঝোতা যতটুকু ভেস্তে গেছিল, নষ্ট হয়ে গেছিল, এটা নতুন ভাবে আলাপ আলোচনার মাধ্যমে ইউনূসের সাথে আবারও বিএনপি মেকআপ করার চেষ্টা করছে। কারণ বিএনপি দেখছে যে দেশ চালানো যায় না, পশ্চিমাদের সাথে সম্পর্কের অবস্থা খারাপ, আবার খলিলুর রহমান এসে যা করছেন তাতে ইউনূসের সাথে বেইমানি করার ফল ভালো হবে না। এ কারণে ইউনূসের সাথে আবার নতুন নির্বাচন পরবর্তী সমঝোতা যাওয়ার একটা চেষ্টা করছে বিএনপি সরকার, যেই সমঝোতার ফলে হয়তোবা শেষ পর্যন্ত আবারও ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হতে পারে, আবার নাও হতে পারে। তো দর্শক, ইউনূসকে যে বিএনপি ডিফেন্ড করছে বা ইউনূসের সাথে যে নতুন চুক্তি হয়েছে, বিষয়ে আমাদের কাছে তথ্য আছে, তবে কিছু দৃশ্যমান কিছু উপাদানের কথা বলবো যা থেকে বোঝা যায় যে আসলেই ইউনূস বিএনপি সমঝোতা নতুন ভাবে আবার হয়েছে। দেখবেন যে নির্বাচনের আগে তো ইউনূস বিএনপি পুরোপুরি গোপন চুক্তিতে ছিল, নির্বাচনের পরে হঠাৎ করে ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে কোর্টে বিএনপি পন্থীরা অনেক রিট করেছে ইউনূসকে অবৈধ, এমনকি ইউনূসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বা গ্রেপ্তার করানোর চেষ্টা করেছে, বা ইউনূসের যে সিকিউরিটি ভিভিআইপি হিসেবে ওগুলো বাতিল করানোর চেষ্টাও বিএনপির একাংশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত যেই বিএনপি আবার বেকায়দায় পড়েছে, এখন ইউনূসের মান সম্মান হানি করা বা ইউনূসকে অবৈধ ঘোষণা করা বা ইউনূসকে দায়ী করা, হামের টিকা হোক যে কোনো কারণে হোক, এই যে একটা উদ্যোগ, চেষ্টা ইউনূসকে ফাঁসানোর, সেটা বিএনপি সরকার অ্যালাউ করছে না। নির্বাচনের পর কিছুদিন অ্যালাউ করেছে, মানে এটাও একটা প্রসেস যে ইউনূস তোমার সাথে নির্বাচনের আগে আমার চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী আমি ক্ষমতায় এসেছি, ঠিক আছে, এখন আমি চুক্তি অক্ষরে অক্ষরে মানতে পারবো না, আমি যেভাবে বলবো সেইভাবে তোমাকে চলতে হবে। তো এই জায়গায় ইউনূসকে বাধ্য করার জন্য, ইউনূসকে চাপে রাখার জন্য প্রথম দিকে ইউনূসের বিরুদ্ধে নানান তৎপরতাকে বিএনপি সরকার অ্যালাউ করতো। এই যে ইউনূসের বিরুদ্ধে অমুক রিট তমুক রিট, মানে একটা ভয় ছিল যে ইউনূসের কি না কি হয়ে যায়, ইউনূসকে দায়ী করেছে, মানে ভয় দেখিয়েছে। এরপরে এখন আবার আন্তর্জাতিক সম্পর্কে বিএনপি যে বেকায়দায় পড়েছে, আবার খলিলুর রহমান বিএনপি সরকারকে চাপ দিয়েছে যে আমার আব্বা ইউনূসের সাথে বেইমানি করলে খবর আছে, তখন আবার চুক্তিতে এসেছে, আবার সমঝোতা করেছে। আর তার দৃশ্যমান হচ্ছে এখন অন্তর্বর্তী সরকার কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করলে সেটা একদম খারিজ হয়ে যায়, আরো ইউনূসের বিরুদ্ধে কোনো রিট করলে একদম খারিজ হয়ে যায়, তার মানে আবার সমঝোতা হয়েছে।